আসসালামু আলাইকুম। চলেন এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের 100 নাম্বার ফিচারের সাথে পরিচয় করায় দেই। ফিচারটা হচ্ছে অর্ডার ম্যানেজারের আন্ডারে ফিচারটা হচ্ছে আপনার আ সেটা হচ্ছে আপনার ইনভয়েসে আইটেম প্লাস মাইনাস বা প্লাস মাইনাস করা। ওকে, চলেন আরেকটু এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে সাপোজ মনে করেন এই অর্ডারটা আচ্ছা এই অর্ডারটা না, এটা তো নিজে প্লেস করে দেখাইছি, কনফিউজ হইতে পারেন। মনে করেন এই সাব্বির এই লোকটা আপনার সাইটে একটা অর্ডার প্লেস করছে, রাইট? সে একটা পণ্য অর্ডার করছে, রাইট? এই পণ্যটা এখন সে যখন অর্ডার কনফার্ম এর জন্য ফোন দিছেন তখন সে বলতেছে, "আচ্ছা ভাই এটার সাথে ওই যে আপনার সাইটে ওই প্রোডাক্টটা দেখছিলাম ওইটা আমাকে দিয়ে দেন।" বা বলতেছে, "আপনার এটার সাথে ওইটা আছে নাকি?" তখন হচ্ছে ওইটাও আমাকে দিয়ে দেন। বা আপনি জানালেন, "ভাই এটার সাথে ওই প্রোডাক্টটা আপনি নিবেন নাকি?" বা "আছে, এটার সাথে এটা নিলে ভালো হবে।" সো তখন সে ওই প্রোডাক্টটা ওকে তাহলে দেন। সো তখন কি হবে আপনার এই ইনভয়েসেই আপনার ওই প্রোডাক্টটা এড করার দরকার হবে। সো নো প্রবলেম। তখন হচ্ছে আপনি এই ইনভয়েস অলরেডি প্লেস হয়ে গেছে, বাট তারপরেও আপনি চাইলে ওই আইটেমটা একটা বা মাল্টি আইটেম আপনি এই ইনভয়েসের মধ্যে এড করবেন। তাহলে হচ্ছে আপনার পণ্যের পরিমাণ, প্রাইস আপডেট বাইরে সব এটার মধ্যে আপডেট হয়ে যাবে। এজন্য নিউ অর্ডার প্লেস করা লাগবে না। আর একটা ইনভয়েসও হলে ডেলিভারি চার্জও একটা থাকবে। ২ টা বুঝতে পারছেন? ম্যানেজটা সহজ হবে। বাট এটা ছাড়া যদি আপনি আরেকটা অর্ডার প্লেস করেন তাহলে ডেলিভারি চার্জ তো আলাদা হয়ে যাবে। সো একটা ম্যানেজ করা ঝামেলা। এজন্য এরকম যদি কেস হয় তাহলে আপনি একই আগের ইনভয়েসের মধ্যেই আইটেম যত খুশি তত বাড়াইতে পারেন। অথবা সে বলল যে ভাই ২ টা কোয়ান্টিটি অর্ডার করছিল, কোয়ান্টিটি একটা কমাইতে কইলো বা বাড়াইতে কইলো, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। ধরেন একটা করছিল, সে বলল পরবর্তীতে আচ্ছা ৩ টা পাঠায় দেন, ৫ টা পাঠান আমাকে, আমার লাগবে। সো আপনি যে কোয়ান্টিটি এটার মধ্যেই বাড়াইতে পারবেন তাহলে অটোমেটিক এটার মধ্যেই প্রাইসটা বেড়ে যাবে। একটার প্রাইস যদি ১৮০০ হয়, ২ টা ৩ টা করলে এটা ৩৬০০ বা ৪৮০০ হবে, যেটা হওয়ার হয় এটার মধ্যে বেড়ে যাবে। আই থিংক বুঝতে পারছেন। ওকে। সো আগের ইনভয়েসে আপনি প্লাস বাড়াইতে পারবেন। সেম জিনিস আপনার ধরেন আপনি চাইলে কমাইতে পারবেন। মনে করেন ৩-৪ টা অর্ডার করেছিল, অর্ডার কনফার্ম এর সময় বিল বেশি হইছে বা কোন কারণে সে বলতেছে, "ভাই ২ একটা বাদ দেন, একটা বাদ দেন আইটেম। আমাকে এইটা পাঠান।" ওকে, কোন কারণে অর্ডার প্লেস করছে, কোন কারণে আপনার ওই স্টক নাই, তাকে বললেন, ধরেন সে ৩ টা অর্ডার করছে, কোন কারণে একটার স্টক নাই। আপনি তাকে বললেন, ঠিক আছে, সে বলল ওকে, তাহলে বাকি ২ টা পাঠান। তখন তো আপনার একটা ইনভয়েস থেকে বাদ দিতে হবে। সো এরকম বিভিন্ন কারণ আছে যেটার কারণে যখন দরকার হয় আপনার কখনো আইটেম প্লাস করতে মানে এড করতে হয়, কখনো বাদ দিতে হয়। সো সেই জিনিসগুলোও কিন্তু আপনি করতে পারবেন। আর কিভাবে করবেন এটা আমি আপাতত দেখাচ্ছি না। এটা দেখাইতে টাইম লাগবে, বাট নো প্রবলেম। এটা আলাদা ভিডিও আছে। যখন আপনি সাইট ম্যানেজ করবেন ওই ভিডিওটা দেখবেন। তাহলে এই জিনিসটা পারবেন। জাস্ট কয়েক মিনিটের একটা ভিডিও। তাহলে আপনি দেখলে এই জিনিসটা বুঝবেন। ইজিলি এই ফিচারটা কাজ করতে পারবেন। সো আমি আপনাকে জাস্ট ইনফরমেশনটা জানাইলাম। আই থিংক আপনি বুঝতে পারছেন, কাজে লাগাইতে পারবেন। আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের এইরকম নতুন অ্যাড হচ্ছে দরকারি ফিচারের সাথে আপনাকে পরিচয় করায় দেব। যেটার মাধ্যমে আপনি আপনার বিজনেসটাকে আরো আ সহজ এবং স্মার্ট করতে পারবেন। ওকে, তো আ সাবধানে থাকেন এই পর্যন্ত। আ আর সাথেই থাকেন স্পাইডার ই-কমার্স আর ফজ রাব্বির সাথে। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ফিচারের সাথে। আসসালামু আলাইকুম।